নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো মূলত আমরা কিভাবে আজীবন সুস্থ থাকতে পারবো। ভিউয়ার্স, পৃথিবীতে আজীবন কে সুস্থ থাকতে না চায়? আমরা সবাই চাই আমরা যেন আজীবন সুস্থ থাকি। ভিউয়ার্স, বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমরা যদি 5টি নিয়ম সঠিকভাবে পালন করে থাকি তাহলে অবশ্যই আমরা আজীবন সুস্থ থাকতে পারবো। তাহলে চলুন এই 5টি নিয়ম কি বলে দেই। প্রথম যে বিষয়টি সেটা হলো আপনাকে অবশ্যই নিরাপদ পানি পান করতে হবে। ভিউয়ার্স, পানি পরিমিত, পর্যাপ্ত এবং নিরাপদ পানি গ্রহণ করতে হবে। পুরুষ এবং মহিলা ভেদে পানি গ্রহণ করার ভিন্নতা রয়েছে। মহিলার জন্য প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি দৈনিক গ্রহণ করতে হবে এবং পুরুষের জন্য প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার পানি দৈনিক গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, এই পানিটাকে অবশ্যই নিরাপদ হতে হবে। আমরা যারা নদী, পুকুর, জলাশয় এবং ওয়াসার পানি গ্রহণ করি তারা অবশ্যই পানি ফুটিয়ে গ্রহণ করব। তবে হ্যাঁ, গভীর নলকূপের পানি হলে আপনি নিরাপদে গ্রহণ করতে পারেন। ভিউয়ার্স, এই পানিটাকে আমরা অনেক সময় একবারে গ্রহণ করে থাকি, বা যখন তৃষ্ণা পাই তখনই গ্রহণ করে থাকি, বা দিনের বেলা প্রচুর পানি গ্রহণ করি অথবা রাতের বেলা প্রচুর পানি গ্রহণ করি। ভিউয়ার্স, এই পানিটাকে আমরা অবশ্যই একটা রুটিন অনুযায়ী গ্রহণ করবো। অল্প অল্প করে সারাদিনই আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের শরীরের যে সুষমতা সেটা বজায় রাখতে পারে। নাম্বার 2, আপনাকে অবশ্যই একটা নির্ভেজাল ঘুম দিতে হবে। ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষের জন্য প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত এবং সেটা সাউন্ড মুক্ত ঘুম হতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা টিভি অথবা মোবাইল ওপেন করে ঘুমিয়ে থাকি। আমাদেরকে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই 8 ঘন্টা ঘুম একান্তই নির্ভেজাল হতে হবে। আমরা অনেকেই রাতে অনেক দেরিতে ঘুমিয়ে থাকি এবং রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমাই। সেই অভ্যাসটাকে পরিহার করতে হবে। দিনের বেলার ঘুম আমাদের কোনো কাজে আসে না, সুতরাং দিনের বেলার ঘুম থেকে আমরা বেরিয়ে এসে এই ঘুমের ঘাটতিটা রাতের বেলায় পূরণ করতে পারি। নাম্বার 3, খাবার। অবশ্যই আপনাকে সুষম এবং পুষ্টি জাতীয় খাবার গ্রহণ করতে হবে। অতিরিক্ত মশলা জাতীয়, তেল এবং অতিরিক্ত জাল জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। সেই সাথে আপনার বাসি খাবার গ্রহণ করা যাবে না। খালি পেটে আপনাকে অল্প অল্প করে খাবার গ্রহণ করতে হবে। একসাথে অনেক খাবার কখনোই গ্রহণ করবেন না। নাম্বার 4, সেটা হলো স্ট্রেস বা মানসিক চাপ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সকল সমস্যার সমাধান কিন্তু আপনি একা করতে পারবেন না। সুতরাং অযথা চিন্তা ভাবনা করে নিজের উপর চাপ প্রয়োগ করবেন না, এতে শরীরের উপর বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিতে পারে। সুতরাং বিপদের সময় ধৈর্য ধরুন, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করুন, ওনার সাহায্য নিন। ইনশাল্লাহ সকল সমস্যায় সমাধান হবে। পৃথিবীর কোনো সমস্যাই চিরস্থায়ী হয় না। সুতরাং মানসিক চাপ থেকে আপনি মুক্ত থাকেন। সর্বশেষ যে নিয়মটা রয়েছে সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণ হাঁটতে হবে। ভিউয়ার্স, বর্তমান জগতে আমাদের হাঁটার অভ্যাসটা একবারই চলে গিয়েছে। আধুনিকতার ছোঁয়ায় আমরা বিভিন্ন যানবাহনের কারণে হোক, যেভাবে হোক না কেন, আমরা বাড়ি পর্যন্ত গিয়ে যানবাহন থেকে নেমে থাকি। আমাদের হাঁটার যে অভ্যাসটা সেটা একবারই আমরা ভুলে গিয়েছি। সুতরাং প্রতিদিনই আমাদের হাঁটার একটা অভ্যাস তৈরি করে নিতে হবে। আমাদের যারা চাকরি করি, আমাদের অফিস যাদের 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে রয়েছে, তারা অবশ্যই আমরা এই হাঁটার অভ্যাসটা করতে পারি। হেঁটে গিয়ে আমরা অফিস আদালত করতে পারি। আর যাদের অফিস দূরে রয়েছে অথবা যারা চাকরি করি না, ব্যবসা বাণিজ্য করি, তারা হাঁটার আলাদা একটা রুটিন করতে পারি। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের 5টি উপায়। এই 5টি ভিউয়ার্স যদি আপনারা নিয়মিত পালন করতে পারেন বা মেনে চলতে পারেন, তো অবশ্যই আমরা আজীবন বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকবো। আশা করি আমার মেসেজটি আপনাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।